দীপ্ত আলাপে অর্থনীতির ৩৬তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা বাজার চাহিদা রেখার দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ মার্কেট ডিমান্ড কার্ভের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দাম স্থিতিস্থাপকতা কিভাবে ডিফাইন করেছিলাম? আমরা বলেছিলাম পিইটি সমান সমান পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ কিউ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এটাকে আমরা কিভাবে বলেছি? এরপরে আমরা বলেছিলাম পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সমান সমান ডেল কিউ বাই কিউ পূরণ 100, কারণ আমরা পার্সেন্টেজ চেঞ্জ হিসাব করছি। পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস আমরা কিভাবে লিখেছিলাম? ডেল পি বাই পি ইন্টু 100, কারণ আমরা পার্সেন্টেজ হিসাব করছি। এই দুটো যদি আমরা সরলীকরণ করি তাহলে আমরা যেটা পেয়েছিলাম পিইডি অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস সমান সমান দুটো এক্সপ্রেশনের গুণফল। প্রথম এক্সপ্রেশনটা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি পূরণ দ্বিতীয় এক্সপ্রেশন পি বাই কিউ। আমরা এর আগে বলেছিলাম যে ডেল কিউ বাই ডেল পি এটা হচ্ছে একটা সরল রেখার স্লোপ অথবা একটা বক্ররেখার একটা স্লোপ একটা বিশেষ বিন্দুতে। আমরা এটাও বলেছিলাম যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সাথে স্লোপের মিল আছে, কিন্তু এটা স্লোপ নয়, এটা আরেকটু বেশি। এই জিনিসটাই আজকে আমরা দেখার চেষ্টা করব মার্কেট ডিমান্ড কার্ভ দিয়ে। আমরা তাহলে মার্কেট ডিমান্ড কার্ভের মাধ্যমে যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখতে চাই, আমরা প্রথমে একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ অর্থাৎ সরল রৈখিক চাহিদা রেখা বা ফাংশন দেখি। আমাদের ফাংশনটা কি? আমাদের ফাংশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। আমাদের প্রথম প্রশ্ন, এটা কি একটা ডিমান্ড ফাংশন? অবশ্যই। কেন? বাম পাশে আমাদের নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিউ আছে, ডান পাশে আমাদের স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পি আছে। সুতরাং এই যে কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি আমরা দেখছি, এটা কিন্তু কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ প্রাইস। এর পরের প্রশ্ন হচ্ছে ডিমান্ড কার্ভ যদি আমরা চাই তাহলে সেই ডিমান্ড কার্ভকে ডাউনওয়ার্ড স্লোপিং হতে হবে। এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা দেখছি এই যে কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, এটা সাধারণ ফর্মটা কি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস কে। কোনো বইতে লেখে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এক্স অর্থাৎ স্বাধীন চলকের সাথে যে সহগ বা কোএফিশিয়েন্টটা আছে সেটাই তার স্লোপটা ডিটারমিন করে। তাহলে আমাদের কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপিতে আমরা আবার আসি। পি এর সাথে আমরা কি দেখছি? মাইনাস বি। এটা পি এর সাথে সহগ, পিটা স্বাধীন চলক, তাহলে মাইনাস বি মানে হচ্ছে স্লোপটা ডাউনওয়ার্ড স্লোপিং। এখন আমরা একটা জিনিস জানি, সরল রেখা যদি হয় অর্থাৎ এই ক্ষেত্রে লিনিয়ার ডিমান্ড কার্ভ, এর প্রতিটা বিন্দুতে স্লোপটা কিন্তু সমান। এই স্লোপটা তাহলে কি হচ্ছে? ডেল কিউ বাই ডেল পি। পিডির সংজ্ঞাটা সরলীকরণটা আমরা দেখি তাহলে। পিডি হচ্ছে কি? ডেল কিউ বাই ডেল পি। এইটা এ মাইনাস বিপি, এই লিনিয়ার ডিমান্ড কার্ভের সব জায়গায় ডেল কিউ বাই ডেল পিটা সমান হবে, কিন্তু এর সাথে আমরা আরেকটা এক্সপ্রেশন দেখছি পি বাই কিউ। এখন একটা চিত্র দেখি। এই চিত্রে আমরা দেখছি একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি এবং আমরা 5টা বিন্দু নিচ্ছি, এ, বি, সি, ডি এবং ই। এই 5টা বিন্দুতে পি বাই কিউ রেশিওটা কি 5 রকম হচ্ছে না? এর পরের গ্রাফে আমরা ব্যাখ্যা করবো, কিন্তু আমরা ইনটিউটিভলি চিন্তা করি। তাহলে এ বিন্দুতে যদি পি বাই কিউ একরকম মান পাই, বি বিন্দুতে আরেক রকম পাই, সি, ডি এবং ই বাকি 3টা বিন্দুতে যদি আরেক রকম পাই, তাহলে স্লোপটা সমান থাকলেও প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এই ডিমান্ড কার্ভের এক এক জায়গায় এক এক রকম। সেটা আমরা এখন অ্যাড্রেস করার চেষ্টা করি। একটু আগে আমরা যে ডিমান্ড কার্ভটা দেখেছিলাম, এই ডিমান্ড কার্ভটা আমরা একটু চেঞ্জ করছি, একটু মডিফাই করছি। আচ্ছা, কীভাবে মডিফাই করলাম গ্রাফটাতে দেখি আমরা। কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি ঠিকভাবে আছে, এ, বি, সি, ডি, ই এই 5টা পয়েন্টও ঠিকমতো আছে, কিন্তু এখন আমরা যেটা দেখছি, আমরা বলেছি কি পিইডি সমান সমান ডেল কিউ বাই ডেল পি পূরণ পি বাই কিউ। তাহলে এই যে আমাদের 5টা পয়েন্ট এ, বি, সি, ডি, ই, এখানে কি দেখছি? পয়েন্ট এতে একটা মান কিন্তু 0। পয়েন্ট এটা কোথায় হচ্ছে?
প্রাইস অ্যাক্সিসের ইন্টারসেপ্ট, এখানে কিউ এর মান 0, কিউ এর মান যদি 0 হয় তাহলে পি বাই কিউ কী হবে? ইনফিনিটি। স্লোপ যাই হোক আর নাই হোক, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পয়েন্ট এতে ইনফিনিটি হবে, অর্থাৎ এটা হবে পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভটা আমরা পারফেক্ট কম্পিটিশনে আবার দেখব, তখন এটাকে আমরা বিশদভাবে ব্যাখ্যা করব। এর পরের একটা বিন্দু নেই আমরা, পয়েন্ট সি। পয়েন্ট সি বিন্দুটা এ বি সি ডি ই, এটা ঠিক মিড পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট সিটা এ ডিমান্ড কার্ভটাকে দুভাগে 50:50 অর্থাৎ হাফ রেশিওতে ভাগ করেছে। তো এইখানে কি দেখছি আমরা? এই যে সি বিন্দুতে পিসি দেখছি, সি বিন্দুতে আমরা কিউসি দেখছি। এই ক্ষেত্রে পি বাই কিউ রেশিওটা কত? 1। তাহলে কি হবে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা 1 হবে। এটাকে আমরা বলি ইউনিট ইলাস্টিক। আরেকটা এক্সট্রিম পয়েন্ট দেখি আমরা, সেটা হচ্ছে পয়েন্ট ই। পয়েন্ট ই আরেকটা ইন্টারসেপ্ট, আরেকটা অ্যাক্সিসের সাথে ইন্টারসেপ্ট, তো সেখানে যে কোনো একটা ভেরিয়েবলের মান 0 হবে। পয়েন্ট ইতে প্রাইসের মানটা 0, তো প্রাইসের মান যদি 0 হয় তাহলে পি বাই কিউ রেশিওটা কী হবে? 0 হবে। তাহলে সরলরেখার স্লোপ যাই হোক না কেন, পয়েন্ট টিতে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে পুরোপুরি 0, অর্থাৎ পারফেক্টলি ইন ইলাস্টিক। পয়েন্ট টিতে ডিমান্ড প্রাইসের সাথে একেবারেই রেসপন্ড করবে না, সেই জন্য এটা পারফেক্টলি ইনইলাস্টিক। তাহলে এই যে তিনটা বিন্দু আমরা নিয়েছি, পয়েন্ট এতে পারফেক্টলি ইলাস্টিক, পয়েন্ট বিতে ইউনিট ইলাস্টিক, পয়েন্ট ইতে পারফেক্টলি ইনইলাস্টিক, এই তিনটা বাস্তবে সাধারণত দেখা যায় না। আমরা বাস্তবে যেটা দেখি সেটা হচ্ছে পয়েন্ট বি আর পয়েন্ট ডি। পয়েন্ট বিতে দেখি আমাদের অবস্থাটা কি। পয়েন্ট বিতে আমরা পিবি পাচ্ছি প্রাইস, পয়েন্ট বিতে আমরা কিউবি পাচ্ছি কোয়ান্টিটি। চিত্রে কি দেখছি? কোনটা বড়? প্রাইসের পরিমাণটা বড় নাকি কোয়ান্টিটির পরিমাণটা বড়? পয়েন্ট বিতে অবশ্যই প্রাইসের পরিমাণটা বড়। তাহলে পি গ্রেটার দেন যদি কিউ হয়, আমাদের পি কিউ রেশিওটা কি হবে? গ্রেটার দেন 1। তাহলে পয়েন্ট বিতে, অর্থাৎ পয়েন্ট এ থেকে পয়েন্ট সি এর মাঝখানে ডিমান্ড হচ্ছে ইলাস্টিক, অর্থাৎ ডিমান্ডটা প্রাইসের সাথে সাড়া দিচ্ছে, ডিমান্ডটা প্রাইসের সাথে রেসপন্ড করছে, প্রাইসের সাথে সেন্সিটিভ। একইভাবে আমরা যদি এখন পয়েন্ট ডিতে যাই, তখন আমরা কি দেখছি? প্রাইস দেখছি পিডি, এর করেসপন্ডিং কোয়ান্টিটি দেখছি কিউডি। এখন ঠিক উল্টাটা হয়ে যাচ্ছে, প্রাইসটা ছোট, কোয়ান্টিটিটা বড় পয়েন্ট ডিতে। তাহলে পি বাই কিউ যে রেশিওটা আছে সেখানে কি হবে? সেটা অবশ্যই 1-এর চেয়ে কম হবে। 1-এর চেয়ে কম হলে কি হবে? আমাদের মূল সূত্রে আমরা যাই, পিইডি তখন ইনইলাস্টিক হবে। তার মানে পয়েন্ট ডিতে ভোক্তাদের ডিমান্ড প্রাইসের সাথে কম সাড়া দিবে, প্রাইসের সাথে কম রেসপন্সিভ হবে, প্রাইসের সাথে কম সেন্সিটিভ হবে। তাহলে এই যে মার্কেট ডিমান্ড কার্ভটা আমরা দেখেছি, টেক্সট বুকগুলোতে 5টা পয়েন্টই ধরা হয়। পয়েন্ট এ পারফেক্টলি ইলাস্টিক, পয়েন্ট বি ইলাস্টিক গ্রেটার দেন 1, পয়েন্ট সি ইউনিট ইলাস্টিক ইকুয়াল টু 1, পয়েন্ট ডি ইনইলাস্টিক লেস দেন 1, অ্যান্ড পয়েন্ট ই পারফেক্টলি ইনইলাস্টিক অর্থাৎ 0 সমান। টেক্সট বুকগুলোতে সাধারণত এই 5টা পয়েন্টের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয়। টেক্সট বুকগুলো দুটো প্রশ্ন সাধারণত জিজ্ঞেস করে না। 1, কেন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পয়েন্ট এ থেকে পারফেক্টলি ইলাস্টিক থেকে আস্তে আস্তে আমরা যখন পয়েন্ট ডি এবং ইতে যাচ্ছি ইনইলাস্টিক অথবা পারফেক্টলি ইনইলাস্টিক হচ্ছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করে না। দ্বিতীয় প্রশ্নটা সাধারণত জিজ্ঞেস করা হয় না, এর প্র্যাকটিক্যাল উদাহরণ কি? বাংলাদেশে এ ধরনের কোনো উদাহরণ কি আমরা দেখতে পারি? তাহলে এখন দেখা যাক, আমরা এই দুটো প্রশ্ন দেখার চেষ্টা করব। আমরা এখন যে গ্রাফটা দেখছি সেটা আগের দুটো গ্রাফেরই কাছাকাছি, কিন্তু এখানে আমরা দুটো পয়েন্ট দেখছি, এ বি আর সিডি। পয়েন্ট এ থেকে বিতে নামবো, তার মানে আছে আমাদের প্রাইস কমে যাবে এবং প্রাইস কমে যাওয়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। একইভাবে পয়েন্ট সি থেকে আমরা পয়েন্ট ডিতে নামবো, প্রাইস কমে যাবে, কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। এখন এটা কিন্তু একটা মার্কেট ডিমান্ড কার্ভ। আমরা বারবার বলেছি মার্কেট ডিমান্ড কার্ভ কিন্তু একজনের ডিমান্ড না, এটা মার্কেটের সবার ডিমান্ড।
তাহলে পয়েন্ট এ থেকে বিতে যে আমরা নামবো সেখানে একটা সেগমেন্ট আছে মার্কেটের, পয়েন্ট সি থেকে ডিতে নামবো সেখানেও একটা সেগমেন্ট আছে। আমরা মনে করি এই মার্কেট ডিমান্ড কার্ভটা হচ্ছে পিৎজার ডিমান্ড কার্ভ, ঢাকা শহরে পিৎজার ডিমান্ড কার্ভ, বা চট্টগ্রাম শহর বা বাংলাদেশের অন্য যে কোনো শহরের ডিমান্ড কার্ভ। আমরা যদি ইনটিউটিভলি চিন্তা করি, আমরা একটা প্রশ্ন তো নিজেদেরকে করতেই পারি, মার্কেট ডিমান্ড কার্ভ অফ পিৎজা যদি আমরা বিশ্লেষণ করি, নানান রেস্টুরেন্টে বা নানান আউটলেটে আমরা নানান ধরনের পিৎজা দেখতে পারবো। তো এইখানে আমরা এ বিকে বলছি হাই এন্ড পিৎজা, সিডিকে বলছি লো এন্ড পিৎজা। এই উদাহরণগুলি আমরা এর আগেও আমরা করেছিলাম মোবাইল ফোনের ক্ষেত্রে, সেখানে আমরা 3টা দেখিয়েছিলাম, তাই না? যদি মনে পড়ে, হাই এন্ড মোবাইল, মিড রেঞ্জ মোবাইল, লো এন্ড মোবাইল। তো এখানে আমাদের পিৎজা বিক্রি হচ্ছে ঢাকা শহরে, কিন্তু এ বিটা হচ্ছে হাই এন্ড, সিডিটা হচ্ছে লো এন্ড পিৎজা। এখন আমরা হাই এন্ডের সাথে লো এন্ডের তুলনা করতে চাই। আমরা বারবার বলেছি, যদি আমরা দুটো জিনিস তুলনা করতে চাই, তাদেরকে তুলনা করতে হবে একটা কমন সেট অফ ইন্ডিকেটার্সের মাধ্যমে। এখানে দেখা যাক কী হচ্ছে। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যে যাচ্ছি, আমাদের প্রাইস 1000 টাকা থেকে 900 টাকায় নামছে, অর্থাৎ 100 টাকা ডিফারেন্স। কোয়ান্টিটির কী অবস্থা? 1000 থেকে 900তে নামছে, কোয়ান্টিটির রেসপন্স হচ্ছে 2 ইউনিট থেকে 4 ইউনিট, 2 পরিমাণ বাড়ছে। তাহলে চেঞ্জ ইন পি আমরা পাচ্ছি -100, যেহেতু প্রাইস কমে গেছে। চেঞ্জ ইন কিউ পাচ্ছি আমরা +2। সিডিতে কি দেখছি আমরা? সিডিতে দেখছি প্রাইস কমে যাচ্ছে 300 টাকা থেকে 200 টাকায়, অর্থাৎ আগের মতো চেঞ্জ ইন পি হচ্ছে -100। কোয়ান্টিটির রেসপন্সটা কি? কোয়ান্টিটির রেসপন্সটা হচ্ছে +2, 16 থেকে 18, অর্থাৎ ডেল কিউটা +2। তাহলে হাই এন্ড মার্কেটে প্রাইস রিডাকশন, কোয়ান্টিটি ইনক্রিজ, লো এন্ড মার্কেটের প্রাইস রিডাকশন এবং কোয়ান্টিটি ইনক্রিজের সাথে সমান। এখন আমরা তুলনা করতে পারি। আমরা প্রথমে এ থেকে বি যে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড সেটা দেখি, তারপর আমরা সি থেকে ডি যে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড সেটা দেখব। পয়েন্ট এ থেকে বিতে যে আমরা যাচ্ছি, আমাদের ডেল পি কত? ডেল পি হচ্ছে 1000 টাকা থেকে 900 টাকায় নামছে, সুতরাং ডেল পি হচ্ছে -100। আর প্রাইস প্রিটা কি? প্রাইস প্রিটা অবশ্যই 1000, কারণ আমরা প্রাইস 1000 থেকে শুরু করেছি। করেসপন্ডিংলি ডেল কিউটা কত? ডেল কিউটা হচ্ছে হাই প্রাইসে ছিল 2 ইউনিট, লো প্রাইসে হচ্ছে 4 ইউনিট। তাহলে ডেল কিউটা হচ্ছে 4 - 2 = 2। এখানে কিউ প্রিটা হচ্ছে আমাদের 2, যেহেতু আমরা 2 থেকে শুরু করেছি। তাহলে আমাদের স্লোপটা কত? স্লোপটা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি। তো ডেল কিউ বাই ডেল পি কত হবে? 2 ডিভাইডেড বাই -100, তার মানে -0.02। তাহলে আমরা আমাদের প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের একটা কম্পোনেন্ট দেখেছি। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে পি বাই কিউ। পি বাই কিউটা কি? কোন কিউ? অবশ্যই পি প্রি, যেই প্রাইস দিয়ে আমরা শুরু করেছি, এবং কিউ প্রি যে কোয়ান্টিটি দিয়ে আমরা শুরু করছি পয়েন্ট এতে, কারণ ওটার সাপেক্ষে আমরা তুলনা করছি। তাহলে আমাদের পি বাই কিউ যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাবো 1000 ডিভাইডেড বাই 2 = 500। এখন আমরা প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডটা বের করি। আমরা জানি ডেল কিউ বাই ডেল পি হচ্ছে -0.02 দ্য স্লোপ, পি বাই কিউ এর রেশিওটা হচ্ছে 500। তাহলে আমাদের প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড হচ্ছে -10, অর্থাৎ প্রাইস যদি 1% কমে, লোকজনের রেসপন্সটা কী হবে? 10 গুণ বেশি, 10 টাইমস মোর। তাহলে এ বিতে হাইলি প্রাইস ইলাস্টিক, অর্থাৎ প্রাইস ডিক্রিজের ফলে মানুষের ডিমান্ডটা প্রচণ্ড পরিমাণে সাড়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে রেসপন্সিভ, প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ। এখন আমরা সিডিতে দেখি। সিডিতে আমরা কি দেখছি? একই জিনিস দেখছি। প্রাইস কি করছে? 300 টাকা থেকে 200 টাকায় নামছে, অর্থাৎ ডেল পি হচ্ছে আমাদের এখানে -100। কোয়ান্টিটির কি অবস্থা? কোয়ান্টিটি 16 থেকে 18তে যাচ্ছে, সুতরাং ডেল কিউ কত? ডেল কিউ হচ্ছে 2। আর আমরা কিসের সাপেক্ষে তুলনা করব? প্রথম প্রাইস, প্রথম কোয়ান্টিটি। আমরা কোত্থেকে শুরু করছি? সি। তো সিতে আমাদের প্রাইস প্রি হচ্ছে 300, সিতে আমাদের কোয়ান্টিটি প্রি হচ্ছে 16। এখন আমরা ঠিক আগের মতো হিসাব করি। আমরা আগে স্লোপটা দেখি। ডেল কিউ বাই ডেল পি, তো
তা ডেল কিউ বাই ডেল পি কত হচ্ছে 2 ডিভাইডেড বাই -100 সমান সমান -0.02, ঠিক আগের মতো না? স্লোপটা ঠিক আছে, কিন্তু এখন আমাদের পি কিউটা চেঞ্জ হচ্ছে। পি কিউটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, আমাদের পি কিউটা চেঞ্জ হয়ে হবে 16 ডিভাইডেড বাই 300। 16 ডিভাইডেড বাই 300 কত আসে 0.03। তাহলে আমরা এই দুটো মান যদি বসিয়ে দেই, আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সি থেকে ডিতে কি পাচ্ছি -0.0006, অর্থাৎ সি থেকে ডিতে ডিমান্ডটা হাইলি ইনইলাস্টিক। সি থেকে ডিতে 1% প্রাইস কমে গেলে ডিমান্ড অলমোস্ট একেবারেই রেসপন্ড করছে না, ডিমান্ড একেবারেই সেন্সিটিভ না, একেবারেই রেসপন্সিভ না। এই যে আমরা এই কনক্লুশনে আসলাম যে এ বিতে পিৎজার ডিমান্ডটা হচ্ছে বেশ প্রাইস ইলাস্টিক হাই এন্ডে, লো এন্ডে পিৎজার ডিমান্ডটা হচ্ছে একেবারেই সেন্সিটিভ, প্রাইস সেন্সিটিভ না, অর্থাৎ হাইলি ইনইলাস্টিক। এর কারণটা কি, হাই এন্ড মার্কেটে যারা পিৎজা কিনবে বা পিৎজা খাবে তারা কিন্তু ইচ্ছা করলে লো এন্ড মার্কেটে আসতে পারতো, তাদের সামনে একটা বিকল্প আছে। হাই এন্ড মার্কেটে যারা পিৎজা খাবে তাদের এই পিৎজা খাওয়ার সাথে তাদের ইনকামের কিন্তু একটা সম্পর্ক আছে, অর্থাৎ ওখানে যদি প্রাইসটা একটু কমে যায় তারা কিন্তু খুব ভালোভাবে সাড়া দেবে। লো এন্ড মার্কেটের বৈশিষ্ট্যটা কি, লো এন্ড মার্কেটে যারা পিৎজা খাবে তাদের ঠিক উল্টা ঘটনাটা ঘটবে, তাদের সামনে কিন্তু আর বিকল্প নাই। সো পিৎজা যদি খেতে হয় আমাদেরকে এটা খেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 নিয়ামকটা কি বা ফ্যাক্টর, নাম্বার 2 নিয়ামকটা হচ্ছে লো এন্ড মার্কেটে তাদেরকে কোন জিনিসটা বাধা দিচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে ইনকাম বা আয়, অর্থাৎ আয় তাদেরকে প্রভাবিত করছে হাই এন্ডে না যাওয়ার ব্যাপারে, তাদের সামনে এই কারণে কোনো বিকল্পও নাই। সুতরাং ওখানে প্রাইস ইলাস্টিসিটিটা হাইলি ইনইলাস্টিক সিডি রেঞ্জে, এবি রেঞ্জে হাইলি ইলাস্টিক। কারণ কি, দুটো এক্সট্রা ফ্যাক্টর প্রাইস ইলাস্টিসিটিকে প্রভাবিত করছে। এই ফ্যাক্টর দুটো কি, 1 সাবস্টিটিউটের অ্যাভেলেবিলিটি, 2 ইনকাম। এই যে আমরা মার্কেট ডিমান্ড কার্ভে হাই এন্ড এবং লো এন্ড পিৎজার উদাহরণটা দেখলাম বাংলাদেশের কনটেক্সটে, আগামী পর্বে এইরকম 4টা নিয়ামক আমরা দেখব যেটা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে প্রভাবিত করে। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।